কই? মা আমি ওই সংসার ছেড়ে সারা জীবনকার জন্য এই সংসারে চলে এসেছি। ওই সংসার আমি আর করব না। কি বললি? ছি 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 ছি। 10 মাস 10 দিন গর্ভে রেখে তোর মা তোকে জন্ম দিয়েছে। 22টা বছর মেহনত করে আমি তোকে বড় করেছি। তারপরে সব বর্ষ খুইয়ে তোকে বিয়ে দিয়েছি। আর তুই কি না সংসার ছেড়ে এই বাড়িতে চলে আসলি? ছি 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 ছি। বাবা ও আমার ছোটখাটো স্বপ্ন পূরণ করতে পারে না, তাহলে তুমিই বলো ও সংসার আমি কি করে করব? থাক না থাক, মেয়েটা যখন করতেই চাচ্ছে না এই সংসার, তাহলে তুমি কেন এত জোর করছো বলো তো? আচ্ছা বেশ বেশ, তোমরা যখন বলছো তাহলে তাই হোক। বাবা তাহলে তুমি এক কাজ করো, আমাদের ডিভোর্সের ব্যবস্থা করে দাও। ঠিক আছে, তোরা যা ভালো বুঝিস তাই হবে। আসুন স্যার, আসুন। সুনন্দা, এই সুনন্দা, আরে কোথায় গেলে? এদিকে আসো। কি হয়েছে বাবা? আরে তোরা ডিভোর্স চেয়েছিলি না, এই দেখ আমি ডিভোর্সের ফর্ম নিয়ে এসেছি, সঙ্গে উকিলও নিয়ে এসেছি। বাবা তুমি ডিভোর্স পেপার নিয়ে এসো, দাও আমি এক্ষুনি সাইন করে দিচ্ছি। আরে তুই কেন সই করবি? সই তোর মা করবে। আমি আবার কি করলাম? কি করেছো মানে? আজ 22টা বছর ধরে তুমি আমার জীবনটা নষ্ট করে রেখেছো। তোমার আশকারায় আজ মেয়ে ছেলে সব এরকম হয়ে গেছে। উকিল সাহেব আপনি এক্ষুনি ডিভোর্সের ব্যবস্থা করুন। আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি, কাগজটা দিন। বাবা তুমি কি পাগল হয়ে গেছো? তুমি মাকে ডিভোর্স দেবে, তাহলে আমার কি হবে? আমি কোথায় যাব? আমি কি মরবো? আরে তুই মরলে কি বাঁচলি তাতে আমার দেখে লাভ কি? বাবা মা আমার জন্য আর তোমাদের ডিভোর্স দিতে হবে না, আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি, আমি এখনই চলে যাচ্ছি আমার শ্বশুর বাড়ি। হ্যাঁ মা, তুই নিজের ভুল নিজে বুঝতে পেরেছিস, এতেই আমি খুশি। চল তোকে আজকে আমি নিজে শ্বশুর বাড়িতে দিয়ে আসবো। চ। হ্যাঁ বাবা চলো।